আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেখেন সকালবেলা সেরি খাইয়া একটু হাঁটতে বেরোছি গাজীপুর বুটবাজার বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে। এমনভাবে আগুন লাগছে, বিশাল বড় বাস, যে ক্ষয়ক্ষতির কতটুকু হয়েছে জানি না। বিশাল ভয়ঙ্কর, দেখেন কি অবস্থা, ধোঁয়া দেখেন কি অবস্থা। বিশাল বড় বাস, মানুষ কান্নাকাটি করতেছে, সিটা সিটা দূরে দূরে যাইতেছে। দেখেন অবস্থা পুরো একদম ছাই হয়ে গেছে। দেখেন কি শব্দ হইতেছে, অসংখ্য জনগণ, অসংখ্য ছাত্রের বাসের যে যাত্রী তারা দাঁড়ায় রয়েছে। দেখেন আশেপাশে, দেখেন এই যে কি অবস্থা, ভয়াবহ অগ্নিকাণ্ড। সামনে যাইতে পারতেছি না, অবস্থা ভয়াবহ আগুন। এই যে বাস, এই যে বাস, দেখেন এই যে লোকজন সব দাঁড়ায় দিয়েছে। ফায়ার সার্ভিস এখন আসতে পারে নাই। এখানে উপরে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে। একটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে, তার সাথে সংঘর্ষ হইয়া এই অ্যাক্সিডেন্ট। মোটর সাইকেলও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আর বাসটাও একদম একেবারেই শেষ। দেখেন কি ভয়াবহ অবস্থা। ফায়ার সার্ভিস আস্তে আস্তে সব শেষ। দেখেন এই যে দেখেন দেখেন কি অবস্থা, লাফা দিতেছে। দেখেন দেখেন অবস্থা। দেখেন কি অবস্থা, অবস্থা দেখেন আশ্চর্য। দেখেন চারপাশটা দেখেন কি পর্যন্ত বাস, সব দিকে দেখেন বাস। এই যে চাকা ব্রাস্ট হয়েছে এখন। দেখেন কি ভয়াবহ অগ্নিকাণ্ড। সকালবেলা তখন বাজে প্রায় 8:30 মতন, কিন্তু আগুন লাগছে হয়তো 7:30টার সময়। দেখেন দেখেন সবাই আমরা পিছনে আইসা বুঝি দৌড়ায়া, কি অবস্থা দেখেন। একেবারেই মনে করেন কয়েক মিনিটের মধ্যে মনে করেন পুরো বাসটা ধ্বংস হয়ে গেছে। যাত্রী মনে হয় ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু ফুন্ডারের কাছে লাগিয়া সংঘর্ষ হইয়া মনে করেন সব কিছুই শেষ হয়ে গেছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো লোকজন অ্যাক্সিডেন্ট হয় নাই, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, এটি সবচেয়ে সৌভাগ্যের বিষয়। রমজান মাস, সকালবেলা এত বড় একটা দৃশ্য দেখে আসলে খারাপ লাগছে। তো যাক, আল্লাহর কাছে সব কিছুতে শুকরিয়া, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ যা করে সব মঙ্গলের জন্যই করে, একটা প্রাণহানিও হয় নাই। তার জন্য আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় যে প্রত্যেকটা পরিবারের লোকজন যে আল্লাহ বাঁচায় রাখছে। কিন্তু যার সম্পদ গেছে তার তো ব্যথা লাগবেই। দেখেন অবস্থা, একেবারে মনে করেন ধোঁয়ায় পুরো আকাশ কালো হয়ে গেছে, মেঘে আচ্ছন্ন হয়ে গেছে।
হচ্ছে গাজীপুর বুটবাজার, বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে ইসলামিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়। আমি এখানেই আছি। তো আমার মেয়ের শ্বশুরবাড়ি এইখানে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশেই, একেবারে এইখানেই আছি। তো সকালবেলা আমার বড় বোনকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছি, তখন এই অ্যাক্সিডেন্ট আর কি। আমরা বাসেও এখানেই নামছি, তখন দেখলাম।